হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিরিঙ্গো রেসিপি। আজ নিয়ে এসেছি চাম্পারান মাটন হান্ডি বা আহুনা মাটন। তার জন্য আমি এখানে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 700 গ্রাম মতন মাটন। বিহারের একটি জায়গা চম্পারন, আর এই চম্পারন মাটন হান্ডি ওয়ার্ল্ড ফেমাস একটা রেসিপি। এবার আমি এই মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতন রেড চিলি পাউডার, 2 চামচ হলুদ, 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ, দিয়ে দিচ্ছি 2 চামচ মিট মশলা, মধ্যে অ্যাড করে দেব আমি এখানে 2 চামচ মতন লবণ। শেষে এই মাটন ম্যারিনেট করার জন্য লাগবে একটু হালকা গরম তেল। তার জন্য আমি এখানে 50 গ্রাম মতন তেল গরম করে নিচ্ছি। এখানে সরষের তেলই আমি এখানে ব্যবহার করেছি। সরষের তেলের টেস্টটা খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 25 গ্রাম মতো তেল অ্যাড করে দেব। তেল অ্যাড করা হয়ে গেছে এখানে। এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আমার একটু সমস্যা হয়, তাই আমি এখানে চামচের সাহায্যে মাখছি। আপনারা এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এটা ভালো করে মাখা হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আগের দিন রাত্রেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এইখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আমরা সচরাচর যেভাবে পাতলা করে কাটি, এই চাম্পারান হান্ডি মাটন বানানোর জন্য সেভাবে কাটবো না। পেঁয়াজটা একটু বেশ মোটা করেই কাটবো, তাহলে পেঁয়াজের মধ্যে একটা জুসি ভাব যেটা থাকে সেটা মাংসের মধ্যে চলে যাবে। এবার আমি বেশ কয়েকটা রসুন এখানে কেটে নেব। চম্পারন হান্ডি মাটন যেহেতু মাটির হাঁড়িতে বানানো হয়, তাই সেজন্য যদি হাঁড়িটা নতুন হয়ে থাকে তাহলে আগের দিন রাত্রে জল ভরে রেখে দেবেন, যাতে হাঁড়ি ফেটে যাওয়ার মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে নিতে হবে। এবার হাঁড়িটা গরম করে নেব, কারণ গরম করলে হাঁড়ির মধ্যে থাকা জলটা টেনে নেবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা তেলটা।
এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এটাকে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর 3 থেকে 4টে তেজপাতা। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা রসুন। এবার একটু হালকা করে এটা নেড়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে দেব। এবার অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এই মাটনটি ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে এই মাংসের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে ঢুকে যায়। পুরো মাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মাটনেরটা পুরোটাই মিশিয়ে নেব। একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেব 2টো গোটা রসুন। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা এখানে একটা আটার লেচি বানিয়ে এর মুখটা বন্ধ করে দিতে পারেন। এটা বেশ খানিকক্ষণ হতে দেব, 40 থেকে 45 মিনিট ডিমে আঁচে এটা হবে। আমি যেহেতু এখানে আটার লেচি দিয়ে মুখ বন্ধ করিনি, তাই এর পাসপোর্টটা একটু বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের চম্পারন মাটন হান্ডি। চম্পারন মাটন হান্ডি রুটি কিংবা এমনি রুমালি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।